আপনি কি জানেন রিসার্চে ধরা পড়েছে আপনার লাইফের সাকসেস 80% ডিপেন্ড করে আপনার কমিউনিকেশন স্কিলসের ওপর। অনেকেই ভাবে কি যে তাদের মধ্যে ট্যালেন্টস আছে তার মানে তারা লাইফে অনেক সাকসেসফুল হবে, বাট ইন রিয়েলিটি আপনার লাইফে যদি আপনি কমিউনিকেশন স্কিলসটাকে মাস্টারি না করতে পারেন তাহলে আপনার লাইফে অপরচুনিটি তো আসবে কিন্তু সেটাকে গ্র্যাব করতে পারবেন না, সেটা আবার ফিরে চলে যাবে শুধুমাত্র একটা জিনিসের জন্য, ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। তাহলে এই কমিউনিকেশন স্কিলসটাকে আমরা কি করে বেটার করা যাবে সে বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি ভিডিওতে 5টা পয়েন্ট বলবো, সো 5টা পয়েন্ট অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও এবং লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। প্রথম নাম্বার হচ্ছে কি অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কি, যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে গভীরভাবে শোনেন সেটাকে বলে অ্যাক্টিভ লিসেনিং। সো এটা ইম্পর্টেন্ট কেন, আপনি যদি লাইফে কাউকে কারো মনে জায়গা নিতে চান বা কাউকে, বাংলা ভাষায় যদি আমি বলি, কাউকে আপনি পটাতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ লিসেনিংয়ে এটা আপনাকে মাস্টারি অ্যাচিভ করতে হবে। কারণ কি, আপনি যখন কারো কথা মন দিয়ে শোনেন, সাইকোলজিক্যালি এটা প্রমাণিত, আপনি কারো কথা যদি মন দিয়ে শোনেন তাহলে তার মনে আপনি একটা জায়গা করে নেন। আপনি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি তাকে কি ফিল করান সেটা তার সারা জীবন মনে থেকে যায়। এবং আপনি যদি কাউকে যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সে আপনাকে দীর্ঘদিন মনে রাখে, এটা প্রমাণিত, এটা সাইকোলজি বলে। সো কমিউনিকেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোঅ্যাক্টিভ লিসেনিং, বলা না শোনা। কারণ কি, আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, এর মানে কি আমাদেরকে বেশি শুনতে হবে, কম বলতে হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। এর ফলে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আপনি প্রায়োরিটি পাবেন, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মানুষের মন জয় করতে পারবেন এবং আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্ক তৈরি করে দেবে। নাম্বার 2 হচ্ছে কমিউনিকেট উইথ সিম্পল ল্যাঙ্গুয়েজ। অনেকেই ভাবে কি কমিউনিকেশনস মানে হচ্ছে জটিল জটিল জার্গন ইউজ করা এবং জটিল জটিল কমিউনিকেট ল্যাঙ্গুয়েজ ইউজ করা, লাইক ভারী ভারী ইংলিশ শব্দ ইউজ করা, বাট এটা একেবারেই না। আমি যেমন আপনার সাথে কথা বলছি সিম্পল ল্যাঙ্গুয়েজে, সহজ ভাষায়, আমার কথাগুলো আপনি ডিরেক্টলি বুঝতে পারছেন, ডিরেক্টলি আপনার মাথায় না আপনার মনে গেঁথে যাচ্ছে, রাইট? সো এইটা বলে এইটাকে হচ্ছে কমিউনিকেশন স্কিলসের সেকেন্ড পর্যায়ে কি আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, রাইট? নাম্বার 3 ইজ আপনাকে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। মানে কি, আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনি একটু কনফিডেন্সের সাথে, রাইট, একটু কনফিডেন্সের সাথে আই কন্ট্যাক্ট মিলিয়ে যে কথাটা বলবেন সেটা বিশ্বাস করে বলুন, রাইট? মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা যদি বলতে থাকেন তাহলে কনফিডেন্সের সাথে সেই জিনিসগুলো আসবে না, রাইট? সো যা বলবেন কনফিডেন্সের সাথে বলুন এবং যতটুকু জিনিস বলার ততটুকুই বলুন, বেশি জিনিস বলবেন না, রাইট? নাম্বার 3। এবার নাম্বার 4 কি বলছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি, আমাদের শুধু মুখ কথা বলে না, আমাদের গোটা শরীর কথা বলে, আমাদের আইব্রো কথা বলে, আমাদের চোখ কথা বলে, আমাদের মুখ কথা বলে, আমার এক্সপ্রেশন কথা বলে, আমার হাত কথা বলে, আমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে, আমি কি করে হ্যান্ড মুভমেন্ট করছি সেটা ম্যাটার করে, আমার টোন ম্যাটার করে। সো কমিউনিকেশনের জন্য আমি কোথায় পজ নিচ্ছি, কোথায় স্পিডে আগাচ্ছি, কোথায় স্লো আগাচ্ছি, এভরিথিং ইজ ম্যাটার ইকুয়ালি। সো এটা জিনিসে আপনাকে ফোকাস করতে হবে। সো এই জিনিসগুলো ফোকাস করার জন্য আপনাকে লাস্ট যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। কারণ কি, প্র্যাকটিস মেক্স ইউ ম্যান পারফেক্ট। এর মানে কি, আপনি যত বেশি সেটা নিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, আপনি তত বেটার, তত পারফেক্ট হয়ে যাবেন। সো প্র্যাকটিস কোথায় করবেন, কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর যে বিষয় আপনার ভালো লাগে। হতে পারে আপনি যদি গার্লস হয়ে থাকেন, ফিমেলস হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কি কি ভালো লাগতে পারে, আপনি মেকআপ টিউটোরিয়াল ভালো লাগতে পারে, আপনি কোনো জিনিসের প্রতি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অর সামথিং দ্যাট ইন্সপায়ার ইউ অর স্কেয়ারস ইউ, ঠিক আছে? এমন কিছু নিয়ে আপনি প্রথমে একটু পেন পেপারে নোটস বানিয়ে নেবেন যে আমি কী কী বলবো এবং সেটা ক্যামেরাতে
বা মিররে আপনি সেটাকে প্র্যাকটিস করতে পারেন। এর ফলে কি হবে, আপনি যেটা বলছেন সেটা আপনি কতটা ফ্লুয়েন্সির সাথে, কনফিডেন্সের সাথে, টোনের সাথে, হ্যাঁ, কতটা জিনিসের ইন্টেন্সিটির সাথে আপনি জিনিসটাকে বলতে পারছেন, বোঝাতে পারছেন, সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার মিস্টেক থেকে আপনি বেটার হতে পারবেন, রাইট? আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আমি সামারাইজ করছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুটো বন্ধু ছিল, একজনের নাম ছিল রাম, আরেকজনের নাম ছিল শ্যাম, রাইট? সো তারা সেম কলেজ, সেম MBA কলেজ থেকে সেম কোর্সে MBA করার পর তারা যখন ইন্টারভিউতে গেল তারা চাকরি নেওয়ার জন্য, সেখানে কি হলো, রাম ছিল কি ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে সব কিছু জানতো, বুঝতো, সে বোঝাতেও পারতো, কিন্তু কি তার কমিউনিকেশন স্কিল কিছুটা উইক ছিল, যার কারণে কি সে যখন ইন্টারভিউয়ারের সামনে যখন সে পাবলিক স্পিকিং বা কোনো জিনিসটাকে বোঝানোর জন্য যে সিম্পল ল্যাঙ্গুয়েজের ইউজ করতে হয় সেটা তার মধ্যে অভাব ছিল, রাইট? সেক্ষেত্রে কী হলো, তার কমিউনিকেশন স্কিলসটা সে যা জানতো তা ভালো করে এক্সপ্রেস করতে পারলো না, রাইট? তার কারণে কী হলো, ইন্টারভিউয়ার অসন্তুষ্ট হয়ে গেল এবং তাকে সেই চাকরিটা দেওয়া হলো না। অন্যদিকে কী হলো, শ্যাম যে অতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল না, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, কিন্তু সে নিজের কথাগুলোকে ভালো করে বোঝাতে পারতো, কমিউনিকেট করতে পারতো, তার মধ্যে যে যা জানতো সেই জিনিসগুলোকে সে এক্সপ্রেস করতে পারতো, যার কারণে কি সে কনফিডেন্ট হয়ে এবং সে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে সে ইন্টারভিউয়ারকে বিভিন্ন জিনিস বোঝাতে পারতো এবং বুঝিয়ে দিল, যার কারণে কি সে চাকরিটা পেয়ে গেল। এবং অন্যদিকে রাম চাকরিটা পেল না, শ্যাম চাকরিটা পেয়ে গেল। সো এখান থেকে আপনি কি বুঝতে পারলেন, রাম কি ট্যালেন্টেড কম ছিল? নো। শ্যাম কি ট্যালেন্টেড বেশি ছিল? নো। তার মধ্যে একটা ডিফারেন্স ছিল যে রাম কমিউনিকেশনে উইক ছিল, যার কারণে সে চাকরিটা পেল না, এবং শ্যাম তার মধ্যে অতটা নলেজ ছিল না, ইন্টেলিজেন্ট ছিল না, কিন্তু তার মধ্যে কমিউনিকেশন স্কিল ছিল, যার কারণে সে জিনিসগুলোকে ভালো করে এক্সপ্রেস করতে পারতো। সো আপনাকেও ওই জিনিসটা শিখতে হবে। হতে পারে আপনার মধ্যে অনেক ট্যালেন্টস আছে, ইউ আর এ ক্যাপেবল স্টুডেন্ট, ইউ আর এ ক্যাপেবল মেন ও ওমেন, রাইট? কিন্তু আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলস নেই, যার কারণে আপনি নিজের মনের কথা বা নিজের ভেতরের যে জিনিসগুলো যেটা আপনাকে এক্সপ্রেস করা উচিত, যার কারণে আপনি মার্কেটে অপরচুনিটি পাবেন, সেটা আপনি করতে পারছেন না, যার কারণে আপনি এখন পিছিয়ে পড়ছেন। সো কমিউনিকেশন স্কিল শেখার জন্য আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমি কমিউনিকেশন স্কিল শিখতে চাই, আমি আপনাকে সেখানে কন্ট্যাক্ট করে নেব। থ্যাংক ইউ।